আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি কর্তৃক নিবন্ধন সনদপ্রাপ্ত যে সকল স্যার ও ম্যাডাম রয়েছেন, তারা আপনারা জানেন যে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা 10 ফেব্রুয়ারি তারা তাদের সরাসরি শূন্যপদের বিপরীতে নিয়োগের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন শাহবাগে। কিন্তু তাদেরকে সচিবালয়ে ডেকে তাদেরকে একটি আশ্বস্ত করা হয়, যার পরিপ্রেক্ষিতে এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি জানিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন 18তমদের একটি অংশ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি 18তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ এবং 1 থেকে 12তম ব্যাচের অযৌক্তিক সুপারিশ বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী শিক্ষক নিবন্ধন 18তম ফলাফল প্রত্যাশিত কেন্দ্রীয় সমন্বয়করা এই মানববন্ধনের আয়োজন করেন। তারা বলেন, নীতিমালা অনুযায়ী ভাইবা কার্যক্রম শেষ করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 1 থেকে 12তম ব্যাচের প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ বা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া চলবে না। যাদের বয়স 35 বছরের বেশি বা সার্টিফিকেটের মেয়াদ নেই তাদের নিয়োগ দেওয়া অযৌক্তিক হবে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান সরকার অভিযোগ করেন, 18তম নিবন্ধনধারীদের ভাইবা কার্যক্রম চলমান থাকলেও 1 থেকে 12তম ব্যাচের প্রার্থীরা অবৈধভাবে নিয়োগ পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, কোনোভাবেই যেন অনিয়মের মাধ্যমে নিয়োগ সুপারিশ না করা হয় সেজন্য আমরা মানববন্ধন করছি। মানববন্ধনে 4টি প্রধান দাবি উপস্থাপনা করেন। নীতিমালা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করা এবং 1 থেকে 12তম ব্যাচের জন্য বিশেষ কোনো নিয়োগ বা সুপারিশ বন্ধ করতে হবে। কোটা ব্যবস্থা বজায় রাখা, সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভাইবা কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, যাতে 18তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব হয়। অটো এমপিও চালু করা এবং স্বচ্ছতা আনতে এবং দ্রুত নিয়োগ নিশ্চিত করতে অটো এমপিও ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন। এর আগে আন্দোলনকারীরা একই দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তারা মনে করেন, যথাযথ নীতিমালা অনুসরণ করা হলে অনিয়ম বন্ধ হবে এবং মেধাবীরা যথাযথ মূল্যায়ন পাবেন। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এইভাবে যদি এনটিআরসি নিবন্ধিত যারা রয়েছেন তাদের মধ্যে যদি দ্বন্দ্ব চলতে থাকে তাহলে কারোই দাবি সুষ্ঠুভাবে সেটা বাস্তবায়ন হওয়াটা একটু কষ্টকর হয়ে পড়বে। তবে ভিউয়ার্স, সকলের যেন চাকরি হয় এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। তবে যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।